হ্যালো ফ্রেন্ডস, চিংড়ি মাছ খেতে নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালোবাসো, আমিও বাসি। তাই আজকে না ওল চিংড়ি বানাচ্ছি। রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আজকে ওল চিংড়ি বানানোর জন্য আমি ওই 300 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি, আগে নুন মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, যদি তোমরা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখছো তাহলে আমার পেজটা ফলো করে পাশে থেকো। এই দেখো, ওল আমি ডুমো ডুমো করে কেটে নিয়ে আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে, দেখালাম তোমাদের। এবার আমি গ্যাসেতে কড়াই বসিয়ে আমি এর মধ্যে হলুদ নুন মাখানো চিংড়ি মাছটা দিয়ে একটু ভেজে নেব। আর আবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, একটু বেশি দিলাম আগের থেকে। আর এর মধ্যে আমি কিছু জিনিস ফোড়নে দিয়ে নেব। তো প্রথমে আমি দেব কিছুটা পরিমাণ হিং, তো আর দিলাম 2টো শুকনো লঙ্কা, একটু দারচিনি আর তেজপাতা, আর দেব কিছুটা পরিমাণ গোটা সাদা জিরে। তো এইগুলো দিয়ে দেওয়ার পর আমি একটু ভালো করে এগুলোকে ফোড়নটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, এই সময় তোমরা কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখো, পুড়ে যেতে পারে। এরপর দেখো, 2টো বড় বড় সাইজের পেঁয়াজ আমি এইভাবে কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে আবারও আমি 2-3 মিনিট মতো একটু ভেজে নেব। লাল লাল হয়ে আসলে এর মধ্যে একটা গোটা টমেটো এইভাবে কেটে আমি দিয়ে দিলাম। এবারেও আমি ওই 1-2 মিনিট মতো একটু ভেজে নিয়ে তারপর আমি আদা আর রসুন একসঙ্গে বেটে রেখেছিলাম, সেইটা মিশিয়ে দিলাম। অল্প পরিমাণ হলুদ, কিছু মশলা দিয়ে দেব, যেগুলোর পরে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর দিলাম একটু জিরে গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে কষাতে হবে। আর দিয়ে দিচ্ছি দেখো রেড চিলি পাউডার, এটা দিলে কালারটা খুব সুন্দর আসে। আর একটু স্বাদ মতো চিনি। এই যে দেখছো মশলাটা, গুঁড়ো মশলাটা, এটা আমি বানিয়েছি। এটা এর মধ্যে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে দেবো সিদ্ধ করে হালকা ভেজে নেওয়া ওল গেছিলো আর মশলার সঙ্গে মিশে গিয়েছে। আর দেখো, এবার আমি উপর থেকে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো আমি হালকা ভেজে নিয়েছিলাম, কারণ ওই যে উপর থেকে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি করে এভাবে ছড়িয়ে দিলাম। 1 চামচ মতো গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম, আর দেব 1 চামচ মতো ঘি। ওই 2-3 মিনিট মতো হালকা একটু নাড়াচাড়া কর। আর বন্ধুরা, আজকের রেসিপিটা যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।